একজন পুরুষ 14 জন মেয়ের সাথে দেখা করতে পারবে। কথা বুঝতেছেন আপনারা? একজন পুরুষ 14 জন মেয়ের সাথে দেখা করতে পারবে। মা, বোন, মেয়ে। কথা বলেন, মা, বোন, মেয়ে, এই 3 জাতের মধ্যে 14 জনের সাথে একজন পুরুষ দেখা করতে পারবে। যেমন মা সম্পর্কিত যারা আছে, যেমন নিজের মা, নিজের মার সাথে একজন পুরুষ দেখা করতে পারবে। নিজের মা অর্থাৎ গর্ভধারিণী মা অথবা সৎ মা। নাম্বার 2, দুধ মা। শিশুকালে যদি কোনো নারীর বুকের দুধ পান করে, বুকের দুধ পান করার পর যদি সন্তান যদি বড় হয়। নাম্বার 3, খালা। খালামা তো বুঝেন, খালাম্মা অর্থাৎ গর্ভধারিণী মায়ের আপন বোন। নাম্বার 4 হচ্ছে ফুফু অর্থাৎ বাবার আপন বোন। নাম্বার 5 হচ্ছে শাশুড়ি, আপন স্ত্রীর মা। অর্থাৎ এই 5 জন মা সম্পর্কিত মহিলার সাথে দেখা করা যাবে। নাম্বার 2, এখন আরেকজন আসেন, বোন সম্পর্কিত যারা আছে, বোনের মধ্যে যারা আছে তাদের সাথে আপনারা দেখা করতে পারবেন। যেমন আপন বোন, আছে না নাই? আরো যারা বলেন, আছে না নাই? আছে। আপন বোন একবার ঔরসের সহজাতীয় বোন, অর্থাৎ ঔরস মানে আপনার বাবার আরেক পরিবারের অর্থাৎ সৎ বোন, তাদের সাথে দেখা করা যাবে। নাম্বার 2, দুধ বোন, যে নারীর বুকের দুধ পান করে বড় হয়েছে তার কন্যা সন্তান। নাম্বার 3 হচ্ছে আপনার বাপের মা অর্থাৎ যাকে তাদেরকে আমরা বলি দাদি। নাম্বার 4 হচ্ছে নানি, নিজের মায়ের আপন মা। আপনার নাম্বার 5 হচ্ছে নাতনি, আপন ছেলে এবং মেয়ের ঘরের নাতনি, তাদের সাথে দেখা করা যাবে। এখন আসেন মেয়ে সম্পর্কিত যাদের সাথে আপনারা দেখা করতে পারবো। যেমন নিজের মেয়ে। কথা বলেন, নিজের নাম্বার 1 নিজের মেয়ে। নাম্বার 2 বাতিজি, আপন ভাইয়ের মেয়ে। নাম্বার 3 ভাগ্নি, আপন সৎ এবং দুধ বোনের মেয়ে। নাম্বার 4 হচ্ছে পুত্রবধূ অর্থাৎ ছেলের বউয়ের সাথে দেখা করা যাবে। বলেন, ছেলের বউয়ের সাথে দেখা করা যাবে। অর্থাৎ 14 জন, একজন পুরুষ 14 জন মহিলাকে 14 জন মেয়ের সাথে দেখা করা জায়েজ আছে। দেখেন আরেকটা দেখেন, নাম্বার